হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন অ্যান্ড পজিটিভ আছেন। আজ নতুন একটা রিডিংয়ের সঙ্গে চলে এসেছি। আজকে দেখব যে আপনাদের শত্রু কারা এবং এই শত্রুরা আপনাকে নিয়ে কী পরিকল্পনা করছেন। ওকে? সো ইয়েস, এর উপরেই রিডিং হতে চলেছে। মাথায় রাখবেন, এটা জেনারেল, কালেকটিভ অ্যান্ড টাইমলেস রিডিং। মানে হচ্ছে এটা আপনার পার্সোনাল রিডিং নয় যে 100% এনার্জি আপনার সাথে ম্যাচ করবে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে পুরো এনার্জিটাই মিলে গিয়ে থাকে। আবার কিছু কিছু অংশ আপনার মিলতে পারে, কিছু কিছু অংশ নাও মিলতে পারে, সেটা অন্য কারোর জন্য হতে পারে। তো এটা মাথায় রেখেই ওপেন মাইন্ডেড হয়েই প্লিজ রিডিংটি দেখবেন। আমার সব রিডিংই টাইমলেস হয়ে থাকে এবং এটাও টাইমলেস রিডিং। মানে আপনি যখনই যেদিন বছর পরে আপনার এই রিডিংটির সামনে বা এই ভিডিওটি আপনার সামনে এসে জানবেন কিছু না কিছু বার্তা ইউনিভার্স আপনাকে দিয়ে চাইছে, তাই এই ভিডিওটি আপনার সামনে এসেছে। ওকে? সো ইয়েস, চলুন জেনে নিই যে আপনার শত্রু কারা এবং তাদের পরিকল্পনা আপনাকে নিয়ে কি হতে চলেছে। ওকে? চলুন জেনে নিই। ওকে? রিডিংয়ে যাওয়ার আগে আচ্ছা কিছু যেগুলো ম্যান্ডেটারি সেই কথাগুলো একটু বলে নিই। সেটা হচ্ছে যে ডেসক্রিপশন বক্স প্লিজ সবাই একটু চেক করে নেবেন। অল ডিটেলস দেওয়া আছে। যে ডিটেলসগুলো দেওয়া নেই সেটা আমি একটু বলে নিচ্ছি। যেগুলো দেওয়া নেই সেগুলো হচ্ছে যে ইম্পর্টেন্স অ্যানাউন্সমেন্ট। সেটা হচ্ছে যে আপনার জন্য যে ক্লাসটা 5th ডিসেম্বর শুরু হয়েছে ট্যারোট ক্লাসটা, সেই ট্যারোট ক্লাসটা আপনাদের 19শে ডিসেম্বর থেকে ফাইনালি শুরু হচ্ছে। যদি কেউ জয়েন করতে চান, সামনে ব্যানার আসছে দেখুন, ভালো করে শুনে নিন। এটা আগের ট্যারোট ক্লাস নয়, এটা ট্রিপল অ্যাডভান্স ট্যারোট ক্লাস। আগে যে ক্লাসগুলো আপনাদের শেখানো হয়েছে সেগুলো বেসিক, অ্যাডভান্স ক্লাস, বেসিক এবং অ্যাডভান্স ক্লাস শেখানো হয়েছে। এখানেও বেসিক থেকেই শেখানো হবে, বেসিক, অ্যাডভান্স এবং ট্রিপল অ্যাডভান্স ক্লাস শেখানো হবে। তার সাথে রুনস রিডিং শেখানো হবে, তার সাথে কোড রিডিং শেখানো হবে। তিনটে একসঙ্গে কম্বাইন করে ক্লাসটা সেট করা হয়েছে। সো ইয়েস, যদি ক্লাসটা কেউ জয়েন করতে চান তো আপনারা এখানে জয়েন হতে পারেন। 19শে ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ক্লাসটা। সো ইয়েস, আপনারা জয়েন করে নিতে পারেন। এছাড়া বলে নিই, এটা তিনটে কম্বাইন করে এই ক্লাসটাকে বানানো হয়েছে যাতে আপনারা অনেক কিছু শিখতে পারেন। শুধু ট্যারোট না, ট্যারোটের সাথে রুনস রিডিং এবং কোড রিডিংটা ভীষণ ইম্পর্টেন্ট পার্ট যারা অলরেডি ট্যারোট রিডার থাকছেন বা আছেন। কারণ ট্যারোট রিডিংয়ের সাথে সাথে এই দুটো ভীষণ একটা মার্কেট করতে চলেছে, তাই এই দুটো ভীষণভাবে প্রয়োজন। তাই এই দুটো শেখাটাও ভীষণ জরুরি, তাই এই দুটোকেও আমি অ্যাড করে নিয়েছি। যদি শিখতে চান তাহলে স্ক্রিনে থাকা বা ডেসক্রিপশনে থাকা নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন। ডিটেলস আপনাদের প্রোভাইড করা হবে, বিকজ ডিটেলস এখানে ধরানো সম্ভব নয়, ব্যানারে একটা ডিটেলস বলে দেওয়া সম্ভব নয়। সো ডিটেলস জানতে হলে আপনাদের ডেসক্রিপশনে থাকা নাম্বারে বা স্ক্রিনে থাকা বা ব্যানারে থাকা নাম্বারে যোগাযোগ করবেন, আপনার ডিটেলস বলে দেওয়া হবে। ওকে? সো চলুন এবার রিডিংয়ে যাওয়া যাক। আচ্ছা, আজকে আমি ক্যামেরা স্ট্যান্ডটা নতুন একটা অন্য স্ট্যান্ড ইউজ করেছি, অন্য টাইপের ইউজ করেছি। আমি জানি না কেমন একটা লাগছে, আমার ঠিক পছন্দ হচ্ছে না। চলুন, যদি ঠিক না হয় পরে দেখা যাবে। চলুন দেখে নেব যে আপনার শত্রু কারা, কী কী ওপেন আছে। ইয়েস, শুধু ওপেন নেই, সেটা হচ্ছে কোনো প্রোডাক্টের এখন কোনো রকম আমি নিচ্ছি না অর্ডার। ওকে? এই ধরনের ক্রিস্টাল বা এই ধরনের কিছু আমি কোনো প্রোডাক্ট আমি অর্ডার নিচ্ছি না। যেটা আছে সেটা হচ্ছে পার্সোনাল রিডিং ওপেন আছে, বাকি সবই ওপেন আছে। এই প্রোডাক্ট ছাড়া বাকি সবই ওপেন আছে। পার্সোনাল রিডিং ওপেন আছে, স্পেল কাস্টিং ওপেন আছে, এছাড়া পিএলআর ওপেন আছে, হিলিং ওপেন আছে, সব ওপেন আছে। স্পেল আমি হোয়াইট স্পেল করে থাকি, ব্ল্যাক স্পেল করি না। ইয়েস, আমি একজন উইচক্রাফট। সো ইয়েস, আমি হোয়াইট স্পেল করে থাকি, ব্ল্যাক স্পেল আমি করি না। ব্ল্যাক স্পেল আমি রিমুভ করে থাকি, নেগেটিভ এনার্জি রিমুভ করে থাকি, থার্ড পার্টি রিমুভ করে থাকি, রিইউনিয়ন, লাভ অ্যাট্রাকশন, কেরিয়ার রিলেটেড, এছাড়াও যারা জব বা বিজনেস আলাদা আলাদা হয়ে থাকে, হেলথ রিলেটেড যে কোনো সমস্যার জন্য স্পেল করিয়ে থাকি। স্পেলের ক্লাসটা যেটা চলছে সেটা চলছে, নেক্সট ক্লাসও খুব তাড়াতাড়ি আসতে চলছে, অ্যানাউন্সমেন্ট আপনারা শুনতে পাবেন। এগুলো করে থাকি। যদি কেউ করাতে ইন্টারেস্টেড তাহলে ইয়েস, স্ক্রিনে ডেসক্রিপশনে থাকা বা স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন। ডিটেলস আপনারা প্লিজ চেয়ে নেবেন, কারণ সবার আলাদা আলাদা থেকে থাকে, প্রসেস আলাদা। সো চেয়ে নেবেন, আপনাদের বলে দেওয়া হবে। ওকে? চলুন, শত্রু কে বা কারা। নিজেদের নাম 3 টাইম অথবা 7 টাইম নিয়ে নেবেন। সাবস্ক্রাইবার আছেন,
সো মাচ। চলুন, ওকে, স্যাক্রাল চাকরা, সাকসেস অ্যান্ড গ্রোথ, এমব্রেস, অপরচুনিটি, ব্রোকস অ্যান্ড কমফোর্ট, স্ট্রেংথ ওয়ান অ্যান্ড হিল। ওকে, আচ্ছা, আরেকটা আমি ডেক ইউজ করতে যাচ্ছি। অ্যাকচুয়ালি এই ডেকটা আমি খুঁজছিলাম, অ্যাকচুয়ালি যে ডেকটা আমি খুঁজছি সেই ডেকটা কোথায়, পেয়েছি। বলছি আপনাদের শত্রু কারা। প্রথমে বলি কেন আপনাদের শত্রু হয়েছে, সেটা আগে বলিনি, দেন আমি বলবো যে কেন কারা। প্রথম হচ্ছে, আপনারা হঠাৎ করে কোনো ধরনের, হঠাৎ করেই বলুন, বা আপনারা কোনো কিছুর ওপর অনেক বছর ধরে, অনেক দিন ধরে কোনো কিছুর ওপর কাজ করছিলেন এবং সেটার ওপর সাকসেসে, এই মুহূর্তে সাকসেসে আপনি চলছেন। সেই সাকসেস এবং গ্রোথের জন্য আপনার এখানে শত্রুর প্রচুর পরিমাণে শত্রু হওয়ার সম্ভাবনা হাইলি আমি দেখতে পাচ্ছি। ওকে, সেকেন্ডলি হচ্ছে, এখানে আমি আজকে যাদের জন্য রিডিং করছি তারা কিন্তু খুব একটা নর্মাল ব্যক্তি আমি এখানে বলবো না। নর্মাল মানে কি? নর্মাল মানে হচ্ছে সাধারণ ব্যক্তি না, যারা কোনো ধরনের অকাল সায়েন্স বা হিলার বা এই ধরনের কোনো কাজের সঙ্গে যুক্ত, অথবা ইউনিভার্সের কোনো এক্সট্রা পাওয়ার এই আপনাদের মধ্যে আছে, যাদের সামনে আজকে রিডিংটি আসবে, তারা বিশেষ কোনো গুরুত্বপূর্ণ বার্তা এই রিডিং থেকে আপনারা পেতে চলেছেন। কারণ আজকের যা কার্ড এসছে এবং যেটার ওপর রিডিং আমি করতে চলেছি তার থেকেও বড় ধরনের কিছু এখানে উঠে এসেছে। ইয়েস, এখানে আমি জানি না, আমি আজকে করছি 12/12 পোর্টালের দিন আমি রিডিংটি করছি, এবং এটা আমি দেখতে পাচ্ছি যে আপনারা অনেক একটা বড় উদ্দেশ্য নিয়ে ইউনিভার্স বলুন, ঈশ্বর, আল্লাহ, জিসাস আপনাকে এই পৃথিবীতে পাঠিয়েছে এবং আপনারা একটা কোনো বিশেষ কাজ করার জন্য পৃথিবীতে এসেছেন। হতে পারে আর সাধারণ ব্যক্তির মতো আপনি নন, যেটা থেকে আপনার ওপর অনেক হিংসা, অনেক আক্রোশ অনেক ব্যক্তির হতে পারে, যাতে আপনি খুব তাড়াতাড়ি অন্য ব্যক্তির কাছে খুব আকৃষ্ট হয়ে পড়েন, বা অন্য ব্যক্তিরা আপনাকে খুব বেশি ভালোবাসে, বা আপনার কথায় হিল হয়, আপনার ব্যবহারে হিল হয়, আপনার কথার মধ্যেই মানুষের হিল হয়ে যায়, বা আপনি খুব মানুষকে খুব সুন্দরভাবে হিল করতে পারেন। কারণ হচ্ছে, আপনার মধ্যে ভালোবাসা বলুন, আপনার মধ্যে কোনো কিছুই এন্ডিং নেই, মানে ভালোবাসার দিকটা অফুরন্ত কোনো এন্ডিং নেই। এখানে দেখতে পাচ্ছেন, এখানে ইনফিনিটিটা, আপনি নেভার এন্ডিংয়ে বিশ্বাস করেন, মানে ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন, এটা আপনার বিশ্বাস। এবং আপনি এটাও বিশ্বাস করেন এই পৃথিবীতে আপনি যেটাই দিয়ে যাবেন সেটাই তার কিছু না কিছু তার বদলে পেয়ে যাবেন, এটাই আপনার দৃঢ় বিশ্বাস, এবং যার জন্য আপনি এই পৃথিবীতে এসেছেন এবং পৃথিবীতে কিছু না কিছু আপনি করে যাবেন। আপনি আর 5টা সাধারণ ব্যক্তির মতন ব্যক্তি মোটেও না। আপনি যদি নিজেকে খুব ছোট ভেবে থাকেন, একদম এটা ভেবে ভুল করবেন না, কারণ আপনি আর 5টা সাধারণ ব্যক্তির মতন সাধারণ ব্যক্তি না। কারণ আপনি পৃথিবীতে কিছু করার জন্য এসেছেন, এবং আপনি পৃথিবীতে কিছু নেম অ্যান্ড ফেম কামিয়ে যাবেন, যার জন্য এই পৃথিবীতে কিছু নাম কামিয়ে যাবেন, এই পৃথিবীর কিছু গর্ব করার মতন আপনি কিছু করে যাবেন। হয়তো আপনি এমন কিছু কাজ, এমন কিছু লিখে যাবেন, এমন কিছু কাজ করে যাবেন যেখানে আপনাকে সবাই মনে রাখবে। আপনার এখানে শত্রু হবার কারণ হচ্ছে, আপনি অনেক বছর ধরে কোনো রকম অ্যাক্টিভিটিতে ছিলেন না, হঠাৎ করে এমন কিছু অ্যাক্টিভিটি আপনি করতে লেগেছেন যেখান থেকে আপনার সাকসেস মিনস হচ্ছে আপনি কোনো ধরনের সম্পর্কের রিলেশনশিপ বলুন, কেরিয়ার বলুন, যে কোনো জায়গা থেকে আপনি আপনি অনেক ধরনের প্রফিট, অনেক ধরনের ভালোবাসা, অনেক ধরনের প্রফিট আপনি পেতে চলেছেন বা পাচ্ছেন, যেটা থেকে আপনার শত্রু, অনেক ধরনের শত্রু হচ্ছে, এবং কিছু কিছু আপনার গুপ্ত শত্রু আছে, যেটা সামনে থেকে এক দেখায়, বাইরে থেকে এক। সামনে দেখায় সে ভীষণ ইনোসেন্ট, কিন্তু ভেতর থেকে সে একদম মানে যথেষ্ট দায়িত্ব নিয়ে আপনার ক্ষতি করার জন্য দায়িত্ব নিয়ে নিয়েছে। ওকে, এই ধরনের ব্যক্তির সঙ্গে আপনি ডিল করছেন। নেক্সট আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনাকে পুরোপুরি হার্ট ব্রেক করা। হতে পারে এমন কোনো ব্যক্তি আপনাকে পুরোপুরি যেখান থেকে মাইন্ড থেকে ভাঙতে পারছে না, সে ব্যক্তি আপনাকে মন থেকে ভেঙে দিতে চাইছে। এরকম কোনো ব্যক্তি, বা আপনার মনের কোনো ব্যক্তি, মানে ভালোবাসার কোনো ব্যক্তি আপনার শত্রু হয়ে দাঁড়িয়েছে। এই ধরনের কোনো ব্যক্তি আপনার ভীষণ শত্রু হয়ে দাঁড়িয়েছে, যে একটা টাইমে আপনার খুব কাছের ব্যক্তি ছিল, খুব মনের
কাছের, শান্তির এবং খুব মন খুলে আপনি কথা বলতেন, এই ধরনের কোনো ব্যক্তির সঙ্গে আপনি ডিল করতেন, সেই ধরনের ব্যক্তি আজকে আপনার সেই ব্যক্তি শত্রু, কোনো ফিমেল পার্সন হবার সম্ভাবনা হাইলি দেখতে পাচ্ছি। এছাড়া আমি দেখতে পাচ্ছি যদি আপনি স্পিরিচুয়াল পাথে চলেন তাহলে এখানে স্পিরিচুয়াল নাম করে অনেক ব্যক্তির সঙ্গে আপনি ডিল করবেন, যে ব্যক্তি আপনার পরবর্তীকালে এই পাথে এসে আপনি ফিল করবেন এই ব্যক্তি আমার লাইফে কাঁটা ছিল, বা এই ব্যক্তিটা আমার লাইফ থেকে না সরে গেলে আমি লাইফে কিছু করতে পারবো না, বা এই ব্যক্তি আছে বলেই আমার এত কিছু স্টাক, এত কিছু প্রবলেম আমার তৈরি হয়েছে। এই ধরনের ব্যক্তির সঙ্গে আপনি ডিল করছেন। এছাড়া আপনার হেলথের ওপর অনেক ধরনের প্রভাব পড়ছে, যে কারণে আপনার হেলথ যাতে ভালো না থাকে তার জন্য পুরোপুরি দায়িত্ব সহকারে কোনো একটা ব্যক্তি করছে, কোনো একটা ব্যক্তি বলবো না, এখানে কোনো কাছের ব্যক্তিই করছে, এবং আপনার রাস্তা যাতে বন্ধ হয়ে যায়, আপনি সাকসেস পর্যন্ত পৌঁছতে না পারেন, আপনি যাতে আপনার মনের রিলেশনশিপ পারপাসেও বলছি, রিলেশনশিপ যাতে আপনি পুরোপুরি কমপ্লিট করতে না পারেন, রিলেশনশিপ আপনার পুরোপুরি সুষ্ঠু একটা সম্পর্ক না হতে পারে, হেলদি রিলেশনশিপ না হতে পারে, সেটার প্রচেষ্টা প্রচুর পরিমাণে করে যাচ্ছে, এবং যাতে আপনার স্ট্রেংথ হারিয়ে ফেলেন, যাতে আপনি এর ওপর থেকে ভরসা হারিয়ে ফেলেন, সেটা চেষ্টা করে যাচ্ছে। এবং এর ফলে আপনি না এটাও চেষ্টা করছে যে আপনি হয়তো একটা টাইমে প্রচণ্ড এই ব্যক্তির সামনে ওপেন আপ ছিলেন, মানে আপনি এনাকে সব মনের কথা বলে দিতেন, মানে যাই হোক না কেন আপনি এনাকে সব মনের কথা বলে দিতেন, এবং আপনি ভাবতেন যে ইয়েস, এনাকে বললে বোধহয় আমার অনেকটা কষ্ট কম হবে, বা হয় না আমাদের যে কাউকে একটা বলতে লাগে মনের কথা, তো এই ব্যক্তিকে আপনি মনের কথা সব বলে দিতেন, এবং সেটাই হয়ে গেছে আপনার মেন এখন প্রবলেমের কারণ, এবং এই ব্যক্তি আপনার কোথাও শত্রু হয়ে দাঁড়িয়েছে। এবং এখানে কারুর পিতা সমতুল্য, সেটা যে কেউ হতে পারে, মানে এই ধরনের বয়স্ক বা এই ধরনের সমতুল্য কোনো ব্যক্তি আপনার শত্রু হতে পারে, কারুর সন্তান বা কোনো রকম কম এজের কোনো ব্যক্তি, মানে এজ আমি একটা লিমিট বলে দিচ্ছি, 20 এজের আন্ডারে এই ধরনের কোনো মানুষ আপনার শত্রু হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি, লাভ রিলেটেড কোনো পার্সনের জন্য। এছাড়াও আমি দেখতে পাচ্ছি কোনো ফিমেল পার্সন হতে পারে, সেটা আপনার কোনো জুয়েলারি বা কোনো ধরনের এইরকম জিনিসের প্রতি প্রচুর জেলাস ফিল করতে পারে, আপনার পাওয়ার পজিশনের প্রতি এখানে জেলাস ফিল করার জন্য শত্রু হয়েছে, আপনার গ্রোথের কারণে এখানে শত্রু ফিল করেছে, এবং আপনার চেঞ্জের কারণে এখানে শত্রু হয়েছে। এছাড়া কোনো ব্যক্তির মুখোশ আপনার সামনে খুলে গেছে, যার জন্য এখানে আপনার শত্রু তৈরি হয়েছে, কোনো ব্যক্তির মুখোশ আপনি খুলে দিয়েছেন যেখান থেকে আপনার শত্রু তৈরি হয়েছে। ওকে, নেক্সট দেখে নেব আর কে আছে। Angel of Strength, Patience, Deceit, Contact, Woman holding a coin, fifth chakra, Financial. Okay, আমি আবারও বলছি, আপনার ফাইন্যান্সিয়াল দিক থেকে আপনার গ্রোথ, কেরিয়ার বা আপনার এই দিক থেকে প্রচুর শত্রু হয়েছে, এবং আপনার কথার জন্য বারবার বলছি, আপনি মন খুলে কাউকে কথা বলে দিয়েছেন, অথবা আপনি ভেবে চিনতে হয়তো এমন কিছু কথা বলেননি, আপনি হয়তো সরল সাদাভাবে এমন কিছু কথা আপনি মন খুলে বলে দিয়েছেন, সেখান থেকে আপনার শত্রু অলরেডি তৈরি হয়ে গেছে, এই কারণেই শত্রু হয়েছে। এছাড়া আপনি একজন খুব ভালো যোদ্ধা মিন্স হচ্ছে আপনাকে না, আপনি নিজের অরাকে প্রোটেক্ট করতে পারেন, ইয়েস আপনি নিজের অরা প্রোটেক্ট করতে পারেন, এবং কোনো ফিমেল পার্সন আছে যে বহুদিন থেকে আপনার টাকা পয়সার প্রতি প্রচুর নজর, এবং আপনার পাওয়ারের প্রতি প্রচুর নজর, এছাড়া আপনার পার্টনারের প্রতিও প্রচুর নজর, এখানে কোনো ফিমেল পার্সন এখানে শত্রু হওয়ার সম্ভাবনা হাইলি দেখতে পাচ্ছি। এছাড়া আমি দেখতে পাচ্ছি কেউ প্রচুর পরিমাণে রিচুয়াল বা কোনো রকম ব্ল্যাক ম্যাজিক স্পেল এই ধরনের কিছু করছে, যাতে আপনার অর্থনৈতিক, আপনার পাওয়ার পজিশন, আপনার টাকা পয়সা, গ্রোথ, আপনার বিউটি, আপনার যা কিছু আছে, যাতে আপনার সব কিছু দেখে জেলাসের ফলে এই ব্যক্তি আপনার ওপর এই রিচুয়ালগুলো করছে, যাতে আপনার হয়তো থাকতে পারে আপনার কাছে একটা ভালোবাসার ভালো সুন্দর ব্যক্তি থাকতে পারে, অথবা আপনি একটা সাকসেস চূড়ায় আছেন, বা সাকসেসের দিকে আপনি একদম চূড়ার দিকে ঠিক আছেন, আপে আছেন, সেখান থেকে আপনার শত্রু তৈরি হয়েছে, আপনি ভালো একটা গ্রোথ, ভালো একটা কেরিয়ার, ভালো একটা লাইফস্টাইল লিড করছেন, সেখান থেকে ভীষণ বড় ধরনের শত্রু তৈরি হয়েছে। এছাড়াও এখানে একটা গুড টাইম আপনার চলছে, সেই গুড টাইমের জন্য এখানে আপনার শত্রু তৈরি হয়েছে। ওকে, এছাড়াও দেখতে পাচ্ছি এখানে এমন কোনো শত্রু আছে যে কি পরিকল্পনা করছে, পরিকল্পনাগুলো এবার বলি। সেই পরিকল্পনা হচ্ছে আপনাকে সর্বদিক থেকে পুরোপুরিভাবে
একদম নিঃস্ব করে দেওয়া, যাতে আপনার হাতে পুরো কটরি ধরে দেওয়া যায়। এবং এটি কথা ঠিক ইউজ করতে ইচ্ছা করে না, বাট ইয়েস এই জিনিসটা উঠে এসে তাই বলতে বাধ্য। এবং সে 24টা ঘন্টাই এবং 7 ডেজ আপনাকে কন্টিনিউ ওয়াচ করতে থাকে। এই ব্যক্তি অ্যাকচুয়ালি আমি বলবো এর দৃষ্টির দিকে তাকান। এই ব্যক্তির চোখ আপনাকে বলে দেবে যে এই ব্যক্তি আপনার জন্য কী ভাবনা চিন্তা রাখে। কারণ এই ব্যক্তির চোখ কোনোদিনই স্পষ্টত হবে না, এই ব্যক্তির চোখ কোনোদিন মায়াবিনী হবে না। এর চোখের মধ্যেই আপনি বুঝতে পারবেন, চোখ দেখলেই বুঝতে পারবেন যে চোখের মধ্যে মোটেও কোনো একটা একটা যে মায়ার একটা দৃষ্টি বা একটা, আমি জানি না এখানে কতজন কি জানেন, বাট আমরা যখন পিএলআর করে থাকি না, পিএলআরের ক্ষেত্রে এখানে আমরা যখন পাস্ট লাইফে চেনানো হয় তখন চোখ দিয়েই চেনানো হয়। তাই চোখই হচ্ছে মানুষের আইডেন্টিটির একটা ফার্স্ট স্টেপ। তো চোখই হচ্ছে সব কিছু কথা বলে দেয়। বলি না আমরা, মুখে যে কথা বোঝা যায় না সে কথা চোখ বলে দেয়। তো ইয়েস, চোখ আমাদের সব কথা বলে দেয়। যখন আমরা ফেস রিডিং করি আমরা চোখের দিকে তাকিয়ে সব থেকে আগে রিডিং করে থাকি, কারণ আমরা চোখ দেখেই বলে দিতে পারবো যে সেই ব্যক্তিটা কী ধরনের ব্যক্তি। এবং এখানে কোথাও ইনটিউশন পাওয়ার তো অবভিয়াসলি দরকার, তার সঙ্গে এটাও ভীষণভাবে জরুরি। আপনি যখন কথা বলবেন দেখবেন ম্যাক্সিমাম মানুষ কিন্তু চোখের দিকে তাকিয়েই কথা বলে থাকে। চোখ হচ্ছে ভীষণ আইডেন্টিফাইয়ের একটা ভীষণ বড় শরীরের অঙ্গ, যেটা আপনার নিজের পরিচয় আপনার মানে আমার পরিচয় বুঝিয়ে দেবে আপনাকে, তো আপনার পরিচয় বুঝিয়ে দেবে আমাকে। চোখ হচ্ছে এমনই একটা জিনিস যেটা আপনার মনে কি চলছে বা আপনি কি টাইপের ব্যক্তি সেটা সম্পূর্ণভাবে বুঝিয়ে দেয়। এবং আপনার চোখ, কারণ আমরা যে ধরনের কথা বলি, যখন রাগ করে থাকি তখন নিশ্চয়ই চোখ বলে, যখন হাসেন আপনি মুখটা বন্ধ করে হাসুন তখনও চোখে পড়বে, রেগে গেলেও তখন আপনার চোখটা বুঝতে পারবেন, রাইট? তো ইয়েস, কেন আমি এক্সাম্পল দিয়েও বোঝালাম। আমি তো মুখটা চাপা দিয়ে আছি, আমি হাসছি কি হাসছি না এটাও আমাদের চোখ বোঝা যায় চোখ দেখে। সো চোখই হচ্ছে আমাদের এমন একটা দর্পণ যেটা থেকে সব কিছু বোঝা যায়। তা এই ব্যক্তির চোখটা দেখে বুঝতে পারবেন, এই ব্যক্তির চোখটা না ঠিক ফ্যাকাশে ফ্যাকাশে টাইপের, মানে এই চোখটা না মনে হবে যেন কেমন টাইপের একটা ডার্ক সার্কেল, একটা ফ্যাকাশে টাইপের। এবং এই ব্যক্তির কেমন যেন হাতের শিরা শিরা বের হওয়া, মানে খিটখিটে খিটখিটে টাইপের। এই ব্যক্তিটা না অ্যাকচুয়ালি উদ্দেশ্য এবার বলে দিই। এই উদ্দেশ্য হচ্ছে এই ব্যক্তির জন্য আপনাকে আইনের কোনো প্রচুর সাফার করতে হতে পারে। কোনো ধরনের লিগ্যাল ইস্যুর সঙ্গে আপনাকে সাফার করতে হতে পারে। আপনার এই ব্যক্তি পরিকল্পনা হচ্ছে আপনার তিজোরি খালি করা। মানে আপনার টাকা, পয়সা, গয়না যা কিছু প্রপার্টি যা কিছু আছে সব কিছু আত্মসাৎ করা, যাতে সেটা যাকে ভাঙিয়ে হোক, যেভাবেই হোক, সামটাম দ্বন্দ্বভেদ যেভাবে করেই হোক না কেন, এখানে আপনাকে পুরোপুরি ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে ফেলে দেওয়া এই ব্যক্তির কিন্তু পরবর্তী পরিকল্পনা। এছাড়াও এই ব্যক্তি পুরোপুরি কোনো ফিমেল পার্সন, এমন কোনো আপনার পার্টনারকে হতে পারে বা আপনাকে হতে পারে, সেই ব্যক্তিটা নিজের রূপ, যৌবন বা সৌন্দর্য দেখিয়ে সে নিজের সব কিছু আপনার সব কিছু নিজের করে নেওয়ার চিন্তাভাবনা করতে পারে। সো বি অ্যাওয়্যার, কাউকে কোনো জিনিস দেবার আগে প্লিজ দুবার ভেবে নেবেন। ওকে, নেক্সট আমি চলে যাব যে এই ব্যক্তির নেক্সট পরিকল্পনা কি হতে চলেছে। ওকে, এই ব্যক্তির নেক্সট কি হতে চলেছে। এই ব্যক্তির নেক্সট পরিকল্পনা কি আছে, আমার যারা ভিউজ সাবস্ক্রাইবার আছে। আচ্ছা, কিছু মান্থ অ্যান্ড ডেট বলে দিচ্ছি যেগুলো আপনাদের কাছে ম্যান্ডেটরি হতে পারে, আপনার মূলাঙ্ক বা ভাগ্যাঙ্ক হতে পারে। নাম্বার 4, নাম্বার 8, নাম্বার 3, নাম্বার 6, নাম্বার 7, নাম্বার 7 এসছে অনেকবার, নাম্বার 5, নাম্বার 6 বলে দিয়েছি, নাম্বার 11 মানে নাম্বার 2, নাম্বার 4, নাম্বার 9। ওকে, এপ্রিল মান্থ, মার্চ অ্যান্ড আগস্ট, জুলাই, মে, জুন, সেপ্টেম্বর, এপ্রিল, ওকে, অ্যান্ড নভেম্বর। যারা কেউ সাবস্ক্রাইবার আছেন তাদের শত্রুর নেক্সট অ্যাকশন আমার বলা কমপ্লিট হয়নি। নেক্সট পরিকল্পনা কী হতে চলেছে, আমার যারা ভিউজ সাবস্ক্রাইবার আছে, শত্রুর নেক্সট পরিকল্পনা কী হতে চলেছে। তবে একটা কথা মাথায় রাখবেন,
আপনাকে অ্যাঞ্জেল কিন্তু সাপোর্ট করছে। আচ্ছা, এই ব্যক্তির জন্য অলরেডি আপনি একটা ঝড় অলরেডি আপনার লাইফে বইছে। এই ব্যক্তির জন্য অলরেডি আপনার শক্তি ভেঙে গেছে। এই ব্যক্তির জন্য অলরেডি আপনার অনেক কিছু ভেঙে চুরে গেছে। আপনার লাইফ অনেকটাই প্রবলেমে ফেস করছে এবং আপনার লাইফটা না অনেকটাই বলতে পারেন আপনার ফাউন্ডেশন অনেকটা ভেঙে গেছে। কর্মা, ইউনিয়ন, এক্সপেক্টেড, ডাউট, এসব ফায়ার, অটম, রিসিভ, ডিস্টেন্স, এক্সটেন্ড পার্টি, ভেনাস, মার্স, বটমে আছে দ্য ওয়ার্ল্ড, টক্সিক। প্রথমেই বলি এই ব্যক্তিরা ভীষণ টক্সিক, ভীষণ টক্সিক। ওকে, কিছু আপনার এটা কার্মা, কেউ কেউ না কার্মা ফেস করছেন। এই যে শত্রুটা, প্রথমেই বলি আমি আর একটা কথা আপনাদের বলি যে দেখুন, কোনো ব্যক্তি কিন্তু কোনো কিছু এমনি এমনি হয় না। এই ব্যক্তিটা যে আপনার লাইফে এই লাইফে শত্রু হয়ে এসেছে বিকজ কোথাও না কোথাও পাস্টে এই ব্যক্তির সঙ্গে আপনার কিছু না কিছু কার্মার কানেকশন আছে, কড কানেক্টেড আছে। যে কড কানেক্টটা এখনও পর্যন্ত আপনাদের ভাঙেনি। কার্মা একেই বলে। কার্মা কি? হোয়াট ইজ কার্মা? কার্মা কি আমাকে সেটা আগে একটু বলবেন কেউ একটু কমেন্ট বক্সে। কার্মা কি? কার্মা হলো সেটাই যেটা আমরা অলরেডি পাস্টে করে এসেছি, যার ক্লেনজিং পুরোপুরি কমপ্লিট করিনি, যেটা ক্লেনজিং বা কমপ্লিট করার জন্য এই লাইফে এসেছি। এবং যতক্ষণ সে কার্মা ক্লিনজিং না হচ্ছে, কট কাটিং কমপ্লিট না হচ্ছে, সেই কার্মাটা আমাদের ফেস করতে হবেই। কেউ এমনি এমনি শত্রু হয়ে যায় না, কেউ এমনি এমনি মিত্র হয়ে যায় না। কার্মা ওটাই যেটা আমরাই একটা টাইমে পাস্টে করে এসেছি, তাই আমরা আজকে কার্মিক সেই ব্যক্তির সঙ্গে ডিল করছি। আমি নিজে কার্মিক কার্মিক ব্যক্তির সঙ্গে ডিল করছি, আমি নিজে কার্মিক ব্যক্তির সঙ্গে ডিল করছি। তো বলুন, আমিও তো নিশ্চয়ই পাস্টে আমি কিছু কার্মা তো করেই এসেছি, তাই তো আমি পাস্টের কার্মাকে নিয়ে এসেছি বলেই করছি। তা বলে কি এটা যে পাস্টের কার্মাকে এখানে করছি বলে আমি এই প্রেজেন্টটাকে আমি সুন্দর করব না? বিকজ আমি পাস্টের যা করে এসেছি আমি জানি না বলে করে এসেছি। আমার অজান্তে, আপনারাও জানতে করুন বা অজান্তে করুন, হয়তো জানতে করেননি, আমি জানি না আমি জানতে করেছি কি অজান্তে করেছি, বাট আমি করে এসেছি, এটা আমি অবশ্যই শিওর, তাই আমি কার্মার সাথে ডিল করছি। কিন্তু তার মানে এটা নয়, কারণ আমি সবসময় আপনাদেরও আমি বলবো সবসময় চাইবেন যাই আমাদের কার্মা আছে কড আমাদের কাট করব, এবং যে কার্মা আছে যত তাড়াতাড়ি হয় সেটা কার্সটাকে কমপ্লিট করে এই লাইফটাকে সুন্দর করে প্রেজেন্ট এবং বর্তমান পুরোটা সুন্দরভাবে কাটাতে স্পিরিচুয়াল পথ অবলম্বন করে। সবাই সবার জন্য স্পিরিচুয়াল পাথ না, তবে সবাই চেষ্টা করবেন যে অন্ততপক্ষে আমরা এরপর থেকে কারোর অন্ততপক্ষে জেনে বুঝে কারোর সঙ্গে খারাপ কিছু করব না, যাতে নেক্সট সিচুয়েশনটা বা নেক্সট লাইফটা অন্ততপক্ষে এই লাইফেও আপনি আপনার লাইফটাকে সুন্দরভাবে বাঁচতে পারেন। ইয়েস, এই লাইফেও আপনি এই কার্মাটাকে পুরোপুরি ক্লিন করে সুন্দর লাইফটাকে বাঁচতে পারেন, এবং এটাই আমি করেছি এবং করছি। কার্মাকে আমি পুরোপুরি ক্লিনজিং করে আমি লাইফটাকে পুরো নতুন করে তৈরি করে নিয়েছি এবং নতুন করে তৈরি করছি, আরও নতুন করে, যাতে এরপরের লাইফে যাই আসুক না কেন আমি পুরোপুরি সুন্দরভাবে আমি লাইফটাকে চালাতে পারি, অন্তপক্ষে কার্মা আমাকে কোনোভাবে পিছে না করে। কার্মাটাও যে খুব খারাপ জার্নি, আমি বারবার বলি না কার্মা খারাপ জার্নি না। আমি কার্মা ডিল করছি, আমি সোলমেট জার্নিও ডিল করছি। ইয়েস, আমি দুটোই ডিল করছি, কিন্তু আমি দুটোরই ব্যালেন্স কিন্তু হারাইনি, হারিয়েছিলাম, কিন্তু যখন থেকে আমাকে ইউনিভার্স ভগবান হাত ধরে নিয়েছে আমি তখন থেকে আর কোনো ব্যালেন্স আমি হারাই না। আমি পুরোপুরি শিখে গেছি নিজেকে কী করে প্রোটেক্ট করতে হয়, সেলফ লাভ কি, নিজেকে কীভাবে ভালোবাসতে হয়, এবং নিজেকে ভালোবাসলে কী করে ভালোবাসা দিতে হয়। কারণ নিজেকে যতক্ষণ ভালো না বাসবেন, আমি প্রত্যেকটা কথাই কিন্তু নিজের এক্সপিরিয়েন্স থেকে বলে থাকি, তাই আপনাদের আমি এত ভাবে বলি, তার কারণ হচ্ছে যাতে আপনারাও নেক্সট স্টেপটা ভুল না করেন। তো আপনাদের এই কারণে বলছি কার্মা কি, ব্যালেন্স না করতে পারা, ব্যালেন্সটা করতে শিখুন। এই কার্মা চাইবে যে কার্মা আরও কাজ দিক, কিন্তু আপনার কাজ হচ্ছে কার্মাকে না আর ব্যাগেজ করে সামনে না এগিয়ে যাওয়া, পাস্ট থেকে পুরো পিছে ক্লিনজিং করে কট কাট করে সামনে এগিয়ে যাওয়া, পুরো ক্লিনজিং করে এগিয়ে যাওয়া, এটাই হলো কার্মা ক্লিনজিংয়ের টাইম। আর আজ তো এমনিতেও 12 পোর্টাল, নতুন করে সব কিছু শুরু হওয়া, মানে হচ্ছে যা কিছু ঘটেছে আজকের দিনটা, যখন আমি রিডিংটা অলরেডি করছি, আজকের দিনটা হচ্ছে ভগবানের পুরো একদম দরজা খুলে
খোলার দিন এবং খুলে থাকার দিন। সো এস আজকে পুরোপুরি যা আমরা কিছু করেছি সব কিছু ক্লিনজিং হয়ে যাবে এবং নতুন করে সব কিছু শুরু হতে চলেছে। সো সবাই আজকেরই অ্যাকচুয়ালি নিউ ইয়ার, কিন্তু আজকের পর থেকেই নিউ ইয়ার শুরু। 12/12 পোর্টালের পর থেকেই কিন্তু নিউ ইয়ার শুরু। ওকে, সো ইয়েস, অনেকেই অনেক রিচুয়াল করবেন। আজকের দিনে কোনো রিচুয়ালের দরকার হয় না, শুধু যা আপনার প্রবলেম আছে সেগুলো লিখুন আর কুচিয়ে ফেলে দিন, ব্যাস, আর কিছুই দরকার লাগে না। আজকের দিনে কোনো রিচুয়ালের দরকার হয় না। আজকের দিনটা শুধু সেলফ লাভের দরকার, আজকের দিনটা শুধু নিজের দরকার, মেডিটেশনের দরকার, আর কিছুই দরকার হয় না। আপনার এখানে দেখুন, আপনার মধ্যে না কোথাও ডাউট কাজ করছে যে এই ব্যক্তি কি করে আমার খারাপ চাইতে পারে, এটা অনেকের প্রশ্ন উঠতে পারে, মনে আসতে পারে। এখানে হচ্ছে কারণ এখানে যে ব্যক্তিটা আপনার জন্য পরিকল্পনা করছে তার মধ্যে নেগেটিভিটি প্রচুর পরিমাণে, এবং আপনি এই ব্যক্তির জন্য প্রচুর হোপফুল হয়ে পড়েছিলেন বা হোপফুল। তবে এই ব্যক্তি খুব টক্সিক একজন ব্যক্তি, যার জন্য আপনার লাইফ স্টাক হয়ে যাচ্ছে। যেই ব্যক্তি জন্য আপনার লাইফে কোনো কিছু আপনি রিসিভ করতে পারছেন না, যে ব্যক্তির জন্য আপনার রিলেশনশিপে আপনার ডিস্টেন্স ক্রিয়েট হয়ে যাচ্ছে, ব্লকেজেস তৈরি হয়ে গেছে, কারণ এই ব্যক্তি ব্লকেজেস চাইছে, ব্লকেজেস তৈরি করে দিয়েছে। আমার এই অ্যালার্জি আমার পেছন ছাড়বে না, এই পাগল হয়ে যাবো। আচ্ছা, এখানে আর যেটা সেটা হচ্ছে কোনো থার্ড পার্টি এখানে থাকতে পারে, যে আপনার শত্রু হতে পারে। একটা আমি শুধু সতর্ক থাকতে বলবো যে কোনো ব্যক্তি আপনার কাছে এসে হঠাৎ করে ক্ষমা চাইতে পারে, কিন্তু তার উদ্দেশ্য আপনার কাছে অ্যাকচুয়ালি ক্ষমা চাওয়া নয়। স্যার নতুন করে পরিকল্পনা করে আপনার সঙ্গে কোনো রকম আবার কোনো ধরনের আপনার ক্ষতি করার সম্ভাবনা। এছাড়া হতে পারে আপনার লাইফে এই ব্যক্তি কোনো অফার নিয়ে আসতে পারে, তবে এই ব্যক্তির জন্য আপনার অ্যাঙ্গার ইস্যু বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই ব্যক্তির প্রতি প্রচুর অ্যাট্রাকশন ফিল হতে পারে, তবে এই ব্যক্তির এইগুলোই পরিকল্পনা যাতে আপনি এই ব্যক্তির ওপর অ্যাট্রাকশন ফিল করেন এবং খুব চট করে রেগে গিয়ে আপনি ভুলভাল সিদ্ধান্ত নেন। সো ইয়েস, এটার ওপর একটু সতর্ক রাখবেন এই ব্যক্তির। আপনার ডিসিশন মেকিংয়ে যাতে প্রবলেম হয় এই ব্যক্তি সেই চেষ্টাও করছে। ওকে, আচ্ছা, এই ব্যক্তি না, ওকে, এই ব্যক্তিরা কোনো কার্মিক ব্যক্তি হতে পারে যার সঙ্গে আপনার অলরেডি এই সার্কেল এন্ড হচ্ছে। ওকে, আমি কার্ডটা দেখে নিই। ইয়েস, এই ব্যক্তির সঙ্গে পুরোপুরি আপনার কমপ্লিট হয়ে যাচ্ছে। আপনার নিজের মধ্যে একটা সাকসেস আপনি পাবেন। এই ব্যক্তি কার্মিক ব্যক্তিটা আপনার লাইফে চলে যাচ্ছে। আপনি যে নেগেটিভ ডাউট ফিল করছিলেন সেটাকে একটু ক্লিনজিং করে নিন, দেন আপনার লাইফ বেটার আসতে চলেছে। আপনার মনে যে ঝড়ঝাপটা চলছে, ভীষণ একটা ঝড় আমি দেখতে পাচ্ছি, ভীষণ ঝড় চলছে এই ব্যক্তির জন্য। এই ঝড়টা তুলেছে অ্যাকচুয়ালি। ওকে, হতে পারে অবসেশন, এক্সট্রা কার্ড। এই ব্যক্তির ফোকাস আপনার টাকা পয়সা, মেটেরিয়াল জিনিসের ওপর, টাকা পয়সা, কোনো রকম মেটেরিয়াল জিনিসের প্রতি, প্রপার্টি বা এই ধরনের কোনো জিনিসের ওপর প্রচুর পরিমাণে জেলাস। নেক্সট অ্যাকশন হচ্ছে আপনার হেলথ যাতে ভালো না থাকে, আপনি যাতে এইগুলোকে অ্যাচিভ করতে না পারেন বা এইগুলো না ধরে রাখতে পারেন। এই ব্যক্তি আপনার কাছে এমন সুন্দর ব্যবহার করবে যাতে আপনি আরও ওপেন আপ হয়ে মনের কথা বলে দেন। সো ট্যারো কিন্তু সবসময় আগে থেকে আপনাকে বলতে থাকে। আচ্ছা, এই ব্যক্তি আপনার মুখ থেকে কথা বার করার চেষ্টা করবে আপনি পরে কি করতে চলেছেন, এবং এই ব্যক্তি কোনো চ্যালেঞ্জ নেবে যে 30 দিনের মধ্যে আপনাকে এই জায়গা থেকে এই জায়গায় সরিয়ে দেবে। এরকম কোনো রিচুয়াল এমন কোনো কিছু করতে পারে, কোনো সেলিব্রেশনে ডাকতে পারে, কোনো রকম এমন কিছু অনুষ্ঠানে ডাকতে পারে যেখানে আপনার কোনো ধরনের ক্ষয়ক্ষতি করার চেষ্টা করতে পারে। ওকে, আচ্ছা, এমন কোনো ধরনের বদনাম দেওয়ার চেষ্টা করার সম্ভাবনাও দেখতে পাচ্ছি। নেক্সট অ্যাকশন। আচ্ছা, আপনি যাতে কোনো ধরনের ক্যালকুলেট করে লাইফে চলতে না পারেন, আপনি যাতে লাইফে কোনো কিছুই হয় না যে আমরা লাইফে যদি ক্যালকুলেট না করতে পারি তো কী হয়, লাইফটা ব্যালেন্স হারিয়ে ফেলে, সেটার জন্য ফাইন্যান্সিয়াল গোল আপনি যাতে পৌঁছাতে না পারেন সেটার পরিকল্পনা করছে। আপনার কেরিয়ার যাতে ভালো না থাকে বা ভালো না হয় তার জন্য চেষ্টা করছে। কোনো রিচুয়াল করছে এই ব্যক্তি আপনাকে নিয়ে। ওকে, আপনাদের কোনো বেবিকে নিয়ে বা বেবি হচ্ছে না, যদি এরকম সিচুয়েশন হয়ে থাকে, বা আপনার বেবিকে নিয়ে কোনো পরিকল্পনা করার সম্ভাবনা আছে। নেক্সট অ্যাকশন, আপনার বেবি বা আপনার বাচ্চা, যাদের বাচ্চা আছে, যাদের বাচ্চা হয়নি, তাতে আপনাদের বাচ্চা না হয় তার পরিকল্পনা করছে। খতরনাক মানুষ ভাই কত থাকে। আচ্ছা, পাশ থেকে আপনার নিয়ে ফলো করছে, মানে কারোর ক্ষেত্রে এই ব্যক্তি নতুন কোনো ব্যক্তি নয়, অনেক দিনের ব্যক্তি।
আচ্ছা, হ্যাঁ, পাস্ট লাইফ কানেকশন আছে এই ব্যক্তির সাথে। এই ব্যক্তির সাথে আপনার কোথাও না কোথাও পাস্ট লাইফ কানেকশন আছে। ইয়েস, রিচুয়াল 100% এই ব্যক্তি করছে, যাতে আপনি একটু খেয়াল করবেন তো ইদানিং ঘুমাতে বা রেস্ট আপনি ঠিকঠাক পাচ্ছেন না। আপনার জন্য যেটা গাইডেন্স আসছে সেটা হচ্ছে মেডিটেশন প্র্যাকটিস করুন, যাতে নেগেটিভ ঊর্জা বেরিয়ে যায়। যখন মেডিটেশন করবেন ফিল করবেন যে আপনার বডি থেকে যা নেগেটিভ ঊর্জা আছে, নেগেটিভিটি আছে, সেগুলো পুরো স্মোক হয়ে বেরিয়ে যাচ্ছে। ওকে, অ্যান্ড যা অবস্টাকেল আপনার লাইফে, যা এই ব্যক্তি না অবস্টাকেল অ্যাকচুয়ালি খাড়া করতে চাইছে, তবে আপনি এটা যদি মেডিটেশন চান, মেডিটেশন করেন, তাহলে এই অবস্টাকেল থেকে আপনি অটোমেটিক্যালি বেরিয়ে যাবেন। অ্যান্ড লাস্ট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে নিজেকে ভালোবাসুন। নিজেকে ভালোবাসুন, অটোমেটিক্যালি বুঝতে পারবেন যে আপনার অ্যাকচুয়ালি কী করা উচিত, কোনটা রিসিভ করা উচিত আর কোনটা আপনাকে রিজেক্ট করা উচিত। ওকে, সো ইয়েস, আপনি রিসিভ কোনটা করবেন আর কোনটা রিজেক্ট করবেন, আর কোনটা আপনার দেওয়া উচিত, কোনটা আপনার নেওয়া উচিত। আপনাকে যদি বুঝতে না পারেন অ্যাঞ্জেলকে আস্ক করুন, অ্যাঞ্জেল মাইকেল, অ্যাঞ্জেল রাফেল, অ্যাঞ্জেল, যে কোনো অ্যাঞ্জেল আপনার যদি জানা থাকে যে অ্যাঞ্জেলকে, অথবা নাহলে অ্যাঞ্জেল মাইকেলকে স্মরণ করুন, ডাকুন এবং হেল্প চান, আপনি অটোমেটিক্যালি হেল্প পাবেন। ওকে, সো ইয়েস, এই ছিল আপনার জন্য রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা নতুন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। যা যা কোয়ারিজ আছে স্ক্রিনে থাকা বা ডিসক্রিপশনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন। আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। সো বাই।